নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা শরবত বানিয়ে দেখাবো। আমি আজকে বেলের শরবত বানিয়ে তোমাদের দেখাবো। আমরা প্রত্যেকে জানি এই গরমে বেল আমাদের পেটের জন্য কতটা উপকারিতা। তো বেলের শরবত তো আরও উপকারিতা, কারণ বেলের শরবত খেলে পেটটা ঠান্ডা থাকে। তো এই গরমে আমাদের বেলের শরবত খাওয়া খুব দরকার। তো বন্ধুরা, আমি কিভাবে আজকে বেলের শরবতটা বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো আমার আজকে বেলের শরবত বানাতে লাগছে দুটো বেল। আমি দেখো এখানে দুটো পাকা বেল নিয়েছি। এটা গাছ পাকা বেল। আমাদের ননদের বাড়িতে বেল গাছ আছে, তো ননদ আমায় দিয়েছে এই দুটো পাকা বেল। তো আমি এটা দিয়ে বেলের শরবত বানাবো। আর লাগছে আমার দই। এখানে আমি টক দই নিয়েছি, দই দিয়ে আমি বেলের শরবতটা বানাবো। আর লাগছে আমার চিনি। এখানে আমি 4-5 চামচের মতো চিনি নিয়েছি। বেশি চিনি ব্যবহার করবো না, তোমরা তোমাদের মিষ্টিটা আন্দাজ হিসেবে দিও বন্ধুরা। আমি এবারে বেলটা, আমার তো যেহেতু গাছ পাকা বেল, আমার বেলটা ভাঙাই আছে, তো আমার বেলটা ফাটাতে হচ্ছে না, এমনি হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এই দেখো আমি বেলটাকে হাত দিয়ে ভেঙে নিলাম। এইভাবে আমি দুটো বেলকেই ভেঙে নিলাম। এই দেখো আমার বেল দুটোকে আমি ভেঙে একটা কাচের বাটিতে রেখে দিলাম। এবারে আমি বেলগুলো, এই টুকরো করা বেলগুলোকে প্লেটের উপরে রাখছি সাজিয়ে সাজিয়ে। দেখো বেলগুলো যে গাছ পাকা, তোমরা দেখেই বুঝতে পারছো আর কতটা মিষ্টি ছিল এই গাছ পাকা বেলটা। তো বন্ধুরা, বেলটা দেখো দেখতে ছোট, কিন্তু পুরো এত সুন্দর পাকা যে কি বলবো। শরবত বানাবার আগেই একটু খেয়ে দেখেছিলাম যে বেলটা খুবই মিষ্টি। এ দেখো বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে বেলের ভেতরে যে পাকটা থাকে সেই পাকটা আমি বের করে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে আমি বেলের পুরো পাকটা বের করে নিলাম। এই যে একটু একটু করে পুরো পাকটা আমি বের করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে চামচ দিয়ে একটু ধৈর্যের সাথে বেলের শরবতটা বানাতে হয়। কিন্তু আমি যেভাবে বেলের শরবতটা বানাচ্ছি, এই বেলের শরবতটা বানাতে সেরকম কোনো ঝামেলা নেই। এক সময় ছিল বন্ধুরা, আমার বেলের শরবত বানাতে একটুও ভালো লাগতো না। আমার মনে হতো বেলের শরবত বানাতে খুব ঝামেলা লাগে। কিন্তু এখন আমি যে বেলের শরবতটা বানাই, এখন আমার কাছে বেলের শরবত বানাতে ঝামেলা লাগে না। আমি তো প্রায় সময় এই গরমে বানিয়ে থাকি বেলের শরবত। তো দেখো এইভাবে আমি পুরো বেলের ভেতরে যে পাকটা আছে সেটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে পুরো চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিচ্ছি পাকটাকে বেলের। তো বন্ধুরা, দেখবে অনেকে না বেলের শরবত খেতে পছন্দ করে না। আমি যেভাবে করছি এভাবে একবার বেলের শরবতটা বানিয়ে খাইয়েও দেখবে সবাই খেতে পছন্দ করবে। এই বেলের শরবতটা বাচ্চাদের জন্য খুব উপকারিতা, পেটটাকে ঠান্ডা রাখে। তো বন্ধুরা, এইভাবে আমার দেখো পুরো বেলের পাকটা ছাড়ানো হয়ে গেছে এরকম চামচ দিয়ে। বাস এটাই করতে একটু ধৈর্য লাগে, চামচ দিয়ে এইভাবে। আর পাকা বেল থাকলে তো অসুবিধা হয় না বেলের ভেতরে যে পাকটা বের করতে। এইভাবে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আমি পুরো বেলের পাকটা বের করে নিলাম। আমার বেলের পাকগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এইভাবে পাকটা আমি বের করে নিয়েছি। এখন তো প্রচুর বেল পাকবে, এটা বেলের সিজন এখন। দেখো আমার পুরোটাই হয়ে গেছে বেল, পাকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পুরোটা। এবারে আমি এই বেলের পাকগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকে দেবো। এই দেখো, যেহেতু আমার বেলটা বেশ ভালো পাকা আছে, তাই হাত দিয়ে আমার চটকাতে একটু অসুবিধা হচ্ছে না। আর আমার এই বেলটার মধ্যে বিচি কম আছে, বিচি নেই বললেই চলে। আমি একটু জল দিয়ে দিয়ে এটাকে পাকটাকে মাখছি। দেখো, তাহলে কি হয়, বেলের পাকের মধ্যে যে আঁশ থাকে সে আঁশটা বেরিয়ে যায়। এইভাবে তোমরা বানিও বাড়িতে, দেখবে খুব ইজি হয় এইভাবে বেলের শরবত বানাতে। এইভাবে হাত দিয়ে আমি চটকে চটকে নিয়েই আমি করছি। বন্ধুরা, তোমরা খারাপ ভেবো না, আমি হাত দিয়ে চটকে চটকে করছি বলে। আমার হাত পরিষ্কার আছে। যেহেতু বেলের শরবত বানাতে আমাকে এই যে আঁশগুলো বের করাবার জন্য আমাকে হাত লাগাতেই হবে। তো আমাদের দেখবে, আমাদের বেশিরভাগ রান্না আমাদের হাত লাগিয়েই করতে হয়, সব কিছু চামচ দিয়ে হয় না।
তো এটা আমি হাত ব্যবহার করেই করছি। এভাবে ভালো করে চটকি নিতে হবে যাতে বেলের পাকটা পুরো বেরিয়ে যায় এবং বেলের যে পাকের খোসাগুলো থাকে সেগুলো যাতে আলাদা হয়ে যায়। এরকম খোসাগুলো আলাদা হয়ে গেল, আলাদা করে নিলাম। দেখেছো, এইভাবে আমি পুরো বেলের পাকের যে আঁশ থাকে সেগুলো বের করে নিচ্ছি। আমার বেলটা পেকে গেছিলো, অথচ বিচি ছিল না, খুব ভালো জাতের বেল ছিল এটা। আর গাছ পাকা বেল দেখবে খেতে খুবই ভালো লাগে। দেখো এইভাবে আমি বেলের পুরো মানে খোসাগুলো বের করে দিলাম, মানে আঁশ যে থাকে ওটা বের করে নিলাম। দেখো এইভাবে প্রথমে আমি একটু জল দিয়ে, একটু জল তো দিতেই হবে বন্ধুরা, জলটা দিয়ে আঁশগুলোকে বের করে নেবে। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, ওর উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম, একটা ছেঁকনি রেখে ওর মধ্যে আমি বেলটাকে ছেঁকে নিচ্ছি। এরকম দিয়ে হাত দিয়ে ভালো করে মানে যাতে বেলের যে বিচি থাকে বা ওর আঁশ থাকে সেটা যেন ছেঁকনির মধ্যেই থেকে যায়, এইভাবে আমি করছি। এরকম চামচ পারলে তোমরা চামচ দিয়েও করতে পারো, এই যে চামচ দিয়ে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু হাত লাগাতে হবে বন্ধুরা, কেন চামচ দিয়ে পুরোপুরি তাহলে কি হবে, এই পাকটার মধ্যে যে বেল থাকে সেই বেলগুলো থেকে যাবে। তো আমি চামচ দিয়ে দেখালাম তোমাদেরকে, কিন্তু হাত ব্যবহার করতেই হবে। দেখো এইভাবে আমি মানে বেলের ছিলকাটা আর বিচিটাকে চাকনির মধ্যে ছেঁকে নিলাম, কারণ না তো বেলের যদি যে আঁশটা বা এর বিচিগুলো যদি বেলের শরবতে যায়, মুখে যদি লাগে খেতে তিতকুড়ি লাগবে, একটু ভালো লাগবে না বেলের শরবতটা খেতে। দেখো এইভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি ছেঁকে নিলাম পুরো ভালো করে, বেলের আঁশগুলো আর বিচিগুলোকে ছেঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এ দেখো সুন্দর হয়ে গেল আমার। এখন এ দেখো আমার পাকটা বেরিয়ে গেছে, বেলের পাকটা বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখে দেখো আমি তোমাদের চামচ দিয়ে ঘেটে দেখাচ্ছি, এবং আমার বেলের শরবতের যে টেক্সচারটা আছে ওটাও ঠিক আছে। আর বেলের শরবত খুব একটা পাতলা হয় না, একটু মোটা একটু ঘন থাকে। তোমরা যদি চাও যে বেলের শরবতটা একটু পাতলা করবে, তো তোমরা দই একটু বেশি করে মিশিও, না তো একটুখানি দইয়ের সাথে দুধ মেশাতে পারো। আমি খালি দই দিয়ে করছি, আমি দুধ মেশাই, দুধ মেশালেও খুব ভালো লাগে দইয়ের সাথে। এরকম আমি দই মিশিয়ে মানে দইটা মিশিয়ে দিলাম। দইয়ের পরিমাণটা তোমরা আরেকটু বাড়াতে পারো, ওর টেস্টটা তাহলে আরও বেড়ে যায়। আমার কাছে যেটুক দই ছিল আমি সেইটুক দই দিয়েই বানাচ্ছি। টক দই আমি দিয়ে দিলাম ভালো করে দইয়ের পাকটার মধ্যে। এরপরে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে টক দইটা দইয়ের পাকের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে দইটাকে মানে বেলের পাকের মধ্যে মিশিয়ে নেবে। তারপরে হলো ডিম ফাটানো যে জিনিসটা থাকে সেটা দিয়ে আমি খুব ভালো করে দইটাকে ঘেটে নিচ্ছি বেলের পাকের মধ্যে। এই দেখো দেখেছো, মানে বেলের কালারটাও চেঞ্জ হয়ে গেল টক দই দেওয়ার ফলে। আমি একটু টক দই ব্যবহার করি, মানে আমার এখানে দইটা না টক ছিল না মিষ্টি ছিল। আমাদের এখানে দুরকম দই পাওয়া যায়, একটা খুব টক আলা, একটা মিডিয়াম আলা থাকে, যেটার মধ্যে টক ভাবটা কম থাকে কিন্তু মিষ্টি থাকে না। এটাকে এইভাবে খুব ভালো করে আমি ঘেটে নিলাম বেল আর দইটাকে। এরপরে আমি চিনি দিয়ে দিলাম, আমি এখানে 4-5 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে যে যেরকম মিষ্টি খাও কমিয়ে বাড়িয়ে নিতে পারো চিনিটাকে। ভালো করে আবার চিনিটাকে আমি ঘেটে দিচ্ছি দই আর ওই বেলের পাকের মধ্যে। এরকম আমার রেডি হয়ে গেছে, মিশে গেছে চিনি, দই এবং বেলের পাকটা। এরকম সুন্দর আমার শরবত রেডি হয়ে গেছে। দেখলে কত জলদি বানানো হয়ে গেল, 5 মিনিটে বানানো হয়ে যায় বন্ধুরা। এই বেলের শরবত বানাতে কোনো ঝামেলা হয় না। এরকম একটা গ্লাসে আমি তোমাদের এই বেলের শরবতটা সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই বেলের শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখো এইভাবে আমি গ্লাসের মধ্যে আমি সার্ভ করছি। দেখো কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, খেতে দারুণ লাগে বন্ধুরা এই বেলের শরবতটা। অনেকে দেখবে বেলের শরবত পছন্দ করে না, কিন্তু একবার এই দই দিয়ে তোমরা যদি ভাবো একটু পাতলা করবে, কিন্তু বেলের শরবত একটু মোটাই ভালো লাগে, খুব পাতলা কিন্তু ভালো লাগে না। যদি চাও একটু পাতলা করতে তো এর মধ্যে একটু দই কিংবা একটু দুধ মিশিয়ে নেবে। এই যে আমার ছেলেটাকে দিয়েছি, ও 1 চামচে মানে চুমুকেই হলো পুরো দই শরবতটা মানে এই বেলের শরবতটা শেষ করে নিল, পুরো 1 চুমুকে খেয়ে নিল। তোমরা দেখতেই পাচ্ছ
কত ভালোবাসবে বাচ্চারা খেতে। আজকের মতন টাটা বাই বাই, কালকে আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো।